রোগ কখনো বলে আসে না, আর এই বিষয়টার ওপর ওয়াকিবহল এখন আপাতত হয়ে গেছি, কারণ অসুস্থ হতে নিজের মা বাবাকেও দেখেছি, অসুস্থ হয়ে হঠাৎ করে এইভাবে চলে যেতে আমার দাদাকেও দেখেছি। তো এই রোগ সম্পর্কে না একটা জিনিস আমি পরিষ্কারভাবে বুঝে গেছি, রোগ কিন্তু মানুষ বিভেদ করে আসে না। রোগের কখন আসার হয়, কখন তার যাওয়ার হয়, এটা ভগবানই ঠিক করে। তো সকালবেলা একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে আসলো যে দিদিভাই তুমি একবার চ্যানেলের নাম নিয়ে বললো যে তুমি একটু যাও, একটু দেখো, যাতে একটু বলো, যাতে একটু হেল্প হয়। দেখো, আমি ন্যূনতম একটা ছোট্ট চ্যানেল, 16,000 16,500-এর আমার একটা চ্যানেল, জানি এই জায়গাটায় পৌঁছতেও আমাকে অনেকটা কসরত করতে হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা আমার মনে হলো করি। তো আমি গেলাম চ্যানেলটায়, আমি দেখলাম আমি জাস্ট ওদের রিসেন্ট যে কারেন্ট ভিডিওটা সেটাই দেখলাম, যথেষ্ট, ওইটুকু বোঝার জন্য এনাফ। দেখলাম, বুঝলাম, খারাপ লাগছিল। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো আছি। তো দেখলাম যে মেয়েটির চ্যানেল অপরাজিতা, ওর হঠাৎ কিছুদিন যাবৎ কিছু সিমটমস দেখা যাচ্ছে, যেটাকে ওরা প্রথমে গলব্লাডারের স্টোন, সামথিং টিউমার, তো এগুলো নিয়ে ওরা চিকিৎসা করাচ্ছিল, ডাক্তার দেখাচ্ছে, 5খানা ডাক্তার ওরা এর মধ্যে দেখানো ওদের হয়ে গেছে, বায়োপসি করিয়েছে, সেই রিপোর্টটা এখনও আসেনি। ছোট্ট একটি ছেলে আছে, হাজব্যান্ড খুব সাদামাটা, যতটুকু দেখে মনে হলো যে লাভ ম্যারেজ। আর কিছু কমেন্ট দেখে যেটা বুঝলাম যে বাবা মা কোথাও না কোথাও রাজি ছিল না মেবি এই বিয়েটার বিষয়ে। দেখো, এটা হতেই পারে, এটা প্রত্যেকটা গার্জেনেরই একটা মানে আশা ভরসা নিজের সন্তানদের উপর থাকে। নিজেরা দেখে যখন বিয়ে থাওয়া করে ফেলে, বাড়ি থেকে মেনে নিয়ে দিল তো সেটা আলাদা সম্পূর্ণ বিষয়, বাট যখন মানে না তখন সেই জিনিসটা অন্যরকম হয়ে যায়। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে ইগোটা কিছু ক্ষেত্রে ত্যাগ করতে হয়, এটা প্রত্যেক মানুষের জন্য। সব কিছুটা ইগো দিয়ে হয় না, কিছু জায়গায় ইগোকে ছাড়তে হয়। ইগোকে ছেড়ে দিয়ে সর্বপ্রথম আপনারা একজন মানুষ, তারপরে তো মা বাবা। তো সেখান থেকে দাঁড়িয়ে নিজেদের দম্ভ এগুলোকে সাইড করে নিজের মেয়ের এইরকম কঠিন সময় আমার মনে হয় পাশে এসে দাঁড়ানো সর্বপ্রথম দরকার অ্যাজ এ পেরেন্টস, বাবা মা হিসাবে। সন্তানরা ভুল করে, বাবা মারা কি ভুল করে না? অবশ্যই করে। গণ্ডগোলটা কী হয় জানো তো? আমি এই জিনিসটা বরাবর শুনে এসেছি, সব মা বাবারাই বলে, আমার বাবা তো নাই, মানে মায়ের কথা বলছি, যে নিজে দেখে করলে কিন্তু কিছু করলে তুই মুখ কুচিয়ে এসে বাবা মার কাছে বলতে পারবি না, কিন্তু আজকে যদি বাবা মা দেয় দেখে তাহলে কিন্তু অন্তত এসে তাদের সামনে বলতে পারবি। আচ্ছা, তোমরা একটা কথা বলো, আজকে বাবা মা যদি না দেয়, ধরো আমরা দেখে পছন্দ করলাম, করে বিয়েটা করলাম, কিছু ঠেকা বেঠাকা হলে বাবা মার কাছে কমপ্লেন করতে পারবো না, কারণ তুমি নিজে দেখে গেছো, ঠিক আছে? সেখানেও কার লাইফটা বরবাদ হচ্ছে? আমারই হচ্ছে, ঠিক আছে? আবার বাবা মা দেখে দিল, সেখানেও আমার কিছু অশান্তি হলো, বাট সেখানে আমার বাবা মাকে বলার জায়গা থাকে, বিকজ বাবা মা দেখে দিয়েছে, তাই তো? তাহলেও কিন্তু জীবনটা আমারই নষ্ট হলো। দু তরফে কিন্তু ওই শাকের করাত, মানে এদিকে গেলেও আমাকেই কাটবে, ওদিকে গেলেও আমাকেই কাটতে হবে। তাহলে যতই হোক বাবা মাকে তখন বলেই বা কতটুকু কি সুরা হয়। যাই হোক, তবুও একটা ব্যাক সাপোর্ট পাওয়া যায় বাবা মা দেখে দিলে। এই জিনিসটা আমি লজিক্যালি, বাবা মার কাছে লজিক্যালি, বাট আমি ঠিক বুঝে পাই না। সন্তানই অন্যায় করুক, ভালো মন্দ করুক, আমারই কলজার টুকরো, অবশ্যই অন্যায় করলে তাকে অন্যায়ের জায়গাটা বোঝাতে হবে যে তুমি কি অন্যায় করেছো, বা তার শাস্তি যদি হয় অবশ্যই সেটা গ্রাহ্য। কারণ আমার সন্তান আমার প্রিয় বলে আমি অন্যের সন্তানের ক্ষতি করতে পারি না, এটা কখনো মানে ভাবনাতেও আনতে নেই। তো যাই হোক, এতটুকু বলাই আমার তাদের মা বাবার উদ্দেশ্যে। এইবার আসি ওর হাজব্যান্ডের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি দেখলাম ছেলেটাও প্রচণ্ড সাদামাটা, আমি যখন দেখছিলাম ভিডিওতে ওরা বউয়ের চুল বেঁধে দিচ্ছিল। তো লাস্টে অপরাজিতের দুটো কথা আমাদের সাথে শেয়ার করলো, সেটা হচ্ছে যে ওর রোগটার যে সিমটম সেগুলো মেবি ডাক্তার যেটা আপাতত রিপোর্ট সেটা অনুযায়ী মেবি এটা ক্যান্সার হতে পারে।
ঠাকুর না করুক ওর এটা হোক, ওর ট্রিটমেন্ট চলছে, ওর ব্যথা বেদনা হয়, ওর এই ব্যথাটায় যখন চোখ থেকে ওর জল পড়লো না, আমার তৎক্ষণাৎ দাদার কথাটা মাথায় আসলো। দাদার কথাটা এই কারণে মাথায় আসলো যে সেই হিসাবে যদি দেখি, কষ্ট হলেও আরেক দিকে একটা সান্ত্বনা দিতে পারি যে আমার দাদা হয়তো কোথাও না কোথাও ভাগ্যবান। কেন ভাগ্যবান আমি বলছি, যারা ক্যান্সার পেশেন্ট হয়, ট্রিটমেন্ট তো লং প্রসেস একটা, তার সাথে সাথে তার যে শারীরিক যে কষ্ট, যে বেদনা, যে যন্ত্রণা, আমার দাদাকে সেটা ভোগ করতে হয়নি। ও অল্পেতেই শুধু 4 মাসের ব্যবধানে সমস্তটা শেষ, ঠিক আছে? তো যারা সেই মৃত ছেলেটাকে তুলে নিয়ে এসেও কথা বলে, আমি অবাক হয়ে যাই তাদের। হতেই পারে রাগ আমার উপরে মানুষের থাকতেই পারে, কিন্তু সেটার জন্য সদ্য চলে যাওয়া একটা ছেলেকে তুলে নিয়ে এসে জ্যান্ত মানুষের সাথে তাকে তুলনা করা, যে এরা তো বসে অন্যদের পিণ্ডি চটকায়, তাহলে তার মরা দাদাকে যদি আমি তুলে থাকি, কি অন্যায়টা করেছে, এই লজিকে তারা নিজেকে ডিফেন্স করে। যাই হোক, ঠিক আছে, যার যার কর্ম তার কাছে গচ্ছিত থাক, সেটাই হোক। যাই হোক, তো এই কষ্টটা আমার দাদাকে পেতে হয়নি। যখন অপরাজিতা বলছে যে ওর যে কষ্ট হয়, রাত্রিবেলা ও যে শুতে পারে না, ওর যে কষ্ট, তার সাথে সাথে ওর ছেলেটাও কষ্ট পায়, ওর হাজব্যান্ড কষ্ট পাচ্ছে, ওর হাজব্যান্ডকে তারপরেও অনেক কিছু শোনাচ্ছে ভিউয়ার্সে, তোমার স্বামী বাড়িতে ফেলে রেখে দিয়েছে, কেন হসপিটালাইজ করছে না, হ্যানা তেনা ব্লা 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 ব্লা। দেখো, যখন যার ওপর দিয়ে যায় সে বোঝে, যে তার পাশে আছে সে বোঝে। আজকে ওর হাজব্যান্ড যেভাবে ওকে টেক কেয়ার করছে, অনেক কম এরকম মানুষ আছে যারা টেক কেয়ার করে, এরকম অনেক আমরা দেখেছি। তারপরেও আমরা বলি যে হ্যাঁ আজকে ও তো ভিউজের জন্য করছে। আরে বাবা, ভিউজ তো দরকার, টাকাটা তো দরকার, ট্রিটমেন্ট তো দরকার, তাই না? তো সেটা তো হতেই পারে। আমাদের দিনচর্যা যদি শেয়ার করি, আমার যদি সুখটা খালি তোমাদের সাথে শেয়ার করব, দুঃখটা শেয়ার করব না, আবার দুঃখটা শেয়ার করব, সুখটা শেয়ার করবো না, এটা তো হয় না। তো এইরকম মানুষের হাজব্যান্ডকেও 4টে কথা শোনানোর জন্য মানুষ পিছপা হচ্ছে না, তাহলে বাকিদের আমরা তো খাতার ধরতাতেই ধরতে পারি না। তো আমি এইটুকু বলবো, মানে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে দেখো, আমরা এরকম প্রচুর ফালতু ব্লগার আছে, ফালতু, যারা নাথিং, কিচ্ছু দেখায় না, কিচ্ছু না, হ্যাঁ 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 ছ্যাল ছ্যাল লাল লাল ব্যাল ব্যাল করা ছাড়া তাদের ব্লগে কিচ্ছু থাকে না, একটা সিঙ্গেল 1%ও একটা শিক্ষণীয় কিচ্ছু থাকে না। তারপরেও তাদেরকে গিয়ে যে ভিউজ ভরে ভরে দেওয়া হচ্ছে, আমার মনে হয় তার 2% কি 3% এই মেয়েটাকেও যদি দেওয়া হয়, আমার মনে হয় ওর ট্রিটমেন্ট আগামী দিনে, কারণ এ এতটাই মানে কি বলবো এটাকে, সেলফ রেসপেক্ট মেয়েটার এতটাই, ও হাত পেতে কারোর কাছ থেকে পয়সা নেবে না চিকিৎসার জন্য। অনেকেই বলেছে যে ট্রিটমেন্টের জন্য আমরা অবশ্যই করে টাকা সামনে থেকে, যেটা যেমন QR কোড দিয়ে অনেকেই পয়সা তুলেছে। মেয়েটা একদম, ওর ভীষণ আত্মসম্মান, ও ওয়াইটির যে পরিস্থিতি, ও জানে যা চারিদিকের অবস্থা, আজকে আমাকে দেবে, কালকে আমাকে 4টে কথা শুনিয়ে দেবে, আমি নেব না। আমি ভালোবাসার দ্বারা, আমার স্বামীর যত্নের দ্বারা, আর এই চ্যানেল থেকে যতটুকু ইনকাম হয় সেখান থেকে ও নিজের ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে চাইছে, যেটা খুব ভালো একটা ওর চিন্তাভাবনা। তো আমি বলি কি, এই মানুষগুলোর পাশে গিয়ে আমাদের দাঁড়ানো উচিত। অ্যাটলিস্ট অর্থ দিয়ে যদি সাহায্য নাও করতে পারি, কারণ ও নেবে না অর্থ, তাহলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তাকে অ্যাটলিস্ট রেগুলার বেসিকের ওপর একটু ভিউজ দেওয়া, যাতে তার ভিউজটা একটু গ্রো হয়, সেখান থেকে একটা আর্নিংটা ঠিকঠাক মতন হয়, যাতে আগামী দিনটা ওদের চিকিৎসার পক্ষে সেটা যেন সুখময় হয় বা সুবিধা হয় ওদের। এটা আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যদি তোমরা এইটুকু খালি একটা মানুষের জীবনের জন্য করতে পারো, আর কিছু না। বেফালতু প্রচুর এরকম মানুষ আছে যাদের আমরা আননেসেসারি দেখি, যারা কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে, দিনের পর দিন পরকীয়ার মতো নোংরা একটা বিষয়কে মানে কি বলবো সাপোর্ট করে যাচ্ছে, প্লাস আননেসেসারি ফালতু মানুষদেরকে ডিফেন্স করে যাচ্ছে। আমার মনে হয় তাদের থেকে বেশি এই মেয়েটার এখন দরকার। এটা আমার নিজস্ব অভিমত, আমি তোমাদের কাছে তুলে ধরলাম। যাই হোক, চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অপরাজিতার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ও চ্যানেলের নাম অপরাজিতার ব্লগ। একটা কথাই বলবো যে মন শক্ত রাখো,
মন শক্ত রাখো, ছোট্ট পুচকি ছেলেটার দিকে তাকিয়ে তোমাকে সুস্থ হতেই হবে, আর হয়েও যাবে, কিচ্ছু হবে না। এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। চলো আজকের মতন টাটা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য